নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ময়দা দিয়ে তৈরি সুস্বাদু নারকেলের ভাজা পুলি পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা শীত গরম যে কোনো সময়ই বানিয়ে খাওয়া যায়, আর বানাতেও বেশি সময় লাগে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বেকিং সোডা, হাফ চামচ চিনি দিয়ে উপকরণগুলিকে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল। তেলটিকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন ময়দাটা মুঠোর মধ্যে চলে আসবে এবং আঙুলে করে চাপ দিলে ভেঙে যাবে, সেই পর্যায়ে অল্প অল্প করে জল যোগ করে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটু হাতের মধ্যে রিফাইন তেল নিয়ে ডোটার ওপরে মাখিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা নারকেলকে ভেঙে টুকরো টুকরো করে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলটাকে কুড়েও নিতে পারেন। সব নারকেলগুলো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইকে গরম করে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে কোরানো নারকেলগুলো দিয়ে ভেজে নেব। যেই মুহূর্তে নারকেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওই সময় 1 কাপ চিনি যোগ করে দেব। চিনি আর নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিগুলো ভালোভাবে গলে গেলে 1 চামচ গুঁড়ো দুধ যোগ করে দেব। দিয়ে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ডোটাকে আরেকটু ভালো করে মথে নেব। ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে নেব। এবার লেচিগুলোর ওপর একটু রিফাইন তেল মাখিয়ে নেব। লেচিগুলো থেকে একটি লেচি নিয়ে ছোট ছোট রুটির আকারে বেলে নেব। খেয়াল রাখতে হবে রুটিটা যাতে গোল হয়। প্রথমে হাত দিয়ে, তারপর পিঠা তৈরি করার সাজ দিয়ে পিঠাটি তৈরি করে দেখাবো। এরপর রুটির এক পাশে নারকেলের পুর দিয়ে অপর পাশটা টেনে এনে ফোল্ড করে দেব। এরপর আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটিকে ভালো করে বন্ধ করে দেবো, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। পিঠাটা এই অবস্থাতে রেখে ভেজে পরিবেশন করতে পারেন। তবে আমি হাত দিয়ে এইভাবে পিঠাতে একটা নকশা করে নেব। এক হাতে পিঠাটা ধরে 2 আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে মুড়িয়ে নেব। দেখুন পিঠাতে কি সুন্দর একটা নকশা তৈরি হয়েছে। চলুন এবার পিঠা তৈরি করার সাজ দিয়ে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য একটা লেচি নিয়ে গোল করে বেলে নেব। রুটিটাকে সাজের উপর বসিয়ে নেব। এবার রুটিটার মাঝখানে 2 চামচ নারকেলের পুর দিয়ে দুপাশ থেকে হাত দিয়ে টেনে নিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। আর চারিপাশে যে অতিরিক্ত অংশ আছে এইভাবে হাত দিয়ে কেটে ফেলবো। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল পিঠার নকশাটা। চলুন আরেকটা করে তৈরি করে দেখাচ্ছি।
চলুন আরেকটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তার জন্য রুটিটাকে বেলে মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নেব। তারপর অর্ধেকটা রুটির এক সাইডে একটু নারকেলের পুর দিয়ে অপর পাশটা টেনে এনে ফোল্ড করে দেব। হাতের আঙুল দিয়ে এভাবে চেপে চেপে আটকে দেব। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে নকশা করে নেব। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আরেকটা ডিজাইনের পিঠা। এইভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা যাতে বেশি গরম না হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে পিঠাগুলিকে এক এক করে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। পিঠাগুলি ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব পিঠাগুলিকে ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার নারকেলি পুলি পিঠা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।